তোমাদেরও কি আমার মতো রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না? মনটা একটু পরোটা পরোটা খাবো করে। তা আজ একটু অন্যরকম পরোটা বানাচ্ছি। কি পরোটা? লাচ্ছা পরোটা। সবাই ভালোবাসো নিশ্চয়ই, কিন্তু এই লাচ্ছা পরোটার ভাঁজগুলো আনতে বেজায় বিরক্ত লাগে। তো দেখবে নাকি আমার সাথে রেসিপিটা? তো চলো চলো আমার সাথে রান্নাঘরে। দেখো, এখানে 400 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন, চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ময়ানটা দিতে হবে। এরপর নর্মাল যে জল থাকে, রুম টেম্পারেচারের জল, কোনো ঠান্ডা বা গরম নয়, সেই জল দিয়ে অল্প অল্প করে জল দিতে হবে আর ময়দাটা মাখতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে তো ময়দাটা নরম হয়ে গেলে সমস্যা হবে। তাই অল্প অল্প জল দিয়েই ভালো। যখন মাখা হয়ে আসবে ঠিক এইভাবে মাখতে হবে। দেখে নাও কিভাবে আমি মাখছি। লাচ্ছা পরোটার ডো তৈরি করার জন্য এইভাবে যদি প্রেস করে করে ময়দাটাকে মাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তাই চেষ্টা করবে এইভাবে প্রেস করে করে মাখার। মেখে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে। আর কেমনভাবে মেখেছি দেখে নাও কতটা নরম বা শক্ত। 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর ভালো করে লেচি কেটে নিয়েছি, দিয়ে বেলতে শুরু করছি। বেলাটা কিন্তু খুব পাতলা হবে। লেচি কাটাটা দেখালাম না, ওটা দেখাবার কিছুই নেই, সবাই জানো। তারপর খুব পাতলা বেলে নিয়ে উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ভালো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে কিভাবে ভাঁজটা দিচ্ছি দেখে নাও। ঠিক যেন শাড়ির কুচিকে যেভাবে এদিক ওদিক ধরে ভাঁজটা দেওয়া হয়, ঠিক ওইভাবেই ভাঁজটা দিচ্ছি। ভালো করে ভাঁজটা দিয়ে নিয়ে গোল করে পাকিয়েও নিলাম। ভালো করে দেখো, এইভাবে যদি করতে পারো তাহলে কিন্তু ভাঁজগুলো বা লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাবে এই পরোটাটার। দেখো, এইভাবে আমি গড়ে নিলাম। এরপর আস্তে আস্তে বেলবো, কোনো রকম চাপ কিন্তু দেব না। দেখো, বেলতে বেলতেই লক্ষ্য করে দেখবে এর ভাঁজগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই যদি চেপে চেপে বেলা হয় তাহলে কিন্তু ভাঁজগুলো আবার মিলিয়ে যাবে। তাই আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে ভেজে নিলেই হবে। আমি আরও একটা পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দেব। তো এটা শেষ অবধি আগে দেখাই যে লেয়ারগুলো কতটা রয়েছে। দেখতে পাচ্ছ, প্রত্যেকটা লেয়ারই স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা কিন্তু ভাজার আগেই দেখা যাচ্ছে। আর একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক একইভাবে পাতলা করে বেলে নিলাম। তারপরে ওই ঠিক সেম প্রসেসে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর এই ভাঁজটা কেমনভাবে দিচ্ছি, এটাকেও ঠিক কুচির মতো ধরছি, ধরে টেনে টেনে লম্বা করে নিচের সামনের দিকে বাড়িয়ে নিচ্ছি। আর উপর দিকের অংশটা ওই বেলনাতে আটকে রেখেছি, যার জন্য টানতে খুব সুবিধা হচ্ছে। তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে বানাচ্ছি। ওটাকেও সেম প্রসেসে টেনে টেনে সামনের দিকে বাড়িয়ে নিচ্ছি। তারপরে ওই ঠিক একই পদ্ধতিতে গোল গোল করে পাকাতে হবে। ওটাকে লেচির মতো করে নিতে হবে, কিন্তু ওটাকে কোনো আর প্রেস ফেস দেবার কোনো দরকার নাই। ঠিক ওই আগের পদ্ধতির মতো এটাকেও ওই সেম প্রসেসেই বেলতে হবে। কোনো রকম জোরে জোরে বেলা চলবে না। এটারও দেখো কতটা ভালো বোঝা যাচ্ছে ভাঁজগুলো। লাচ্ছা পরোটা সবসময় যদি এইভাবে ভাঁজগুলো দেয়া যায় তাহলে লেয়ারগুলো বোঝা যায়, নইলে কিন্তু লেয়ারগুলো বোঝা যায় না। এরপর আমার বেলা হয়ে গেল। তারপর আমি তাওয়ায় প্রথমে এপিট ওপিট শুকনো করে আমি শুকনো আগে সেঁকে দিয়েছিলাম। তারপর আমি তেল দিয়েছি। আর একটা জিনিস বলি, আমি এখানে খুব কম তেল দিয়ে সেঁকছি। তোমরা যদি চাও একটু বেশি তেল যদি দিতে পারো তাহলে কিন্তু আরও জিনিসটা লেয়ারগুলো দেখতে পাবে। আমি কম তেলে, ঘরের বাড়ির বানানো তো, তাই বিরাট কিছু তেল দিয়ে নয়, তবু লেয়ারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। রেস্টুরেন্টে বা দোকানে ওরা বেশি তেল দিয়ে এটাকে ভাজে। দেখে নাও কত সুন্দর লেয়ারগুলো হয়েছে। এইভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে লাচ্ছা পরোটা। আর খুব নরম থাকবে এবং তুলতুলেও হবে। প্রত্যেকটা ভাঁজও বোঝা যাচ্ছে। আমি এখানে একটা আচার